মুআজ্জাজ মুহতারাম, বলতেছিলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে শহীদ করা হয়েছে নির্মূলভাবে। ইয়াজিদের বাহিনী তার উপর অনেক অত্যাচার করেছে, জুলুম করেছে। হযরত ইমাম হুসাইন মদিনার মধ্যে ছিলেন। মক্কা থেকে সেখানে মুসলিম সাহাবীরা একটি চিঠি প্রেরণ করেন, হে ইমাম হুসাইন, আপনি মক্কার মধ্যে চলে আসেন, মক্কার মধ্যে নেতৃত্বের অভাব রয়েছে, আপনি এসে সেখানে নেতৃত্ব দেবেন, আপনার কথা সকলেই শুনবেন। যারা আপনার বিরোধিতা করবে আমরা সকলে একযোগে তাদের বিরুদ্ধে লড়াই করব। আপনার পক্ষ হয়ে, রাসূলের পক্ষ হয়ে যারা আপনার বিরোধিতা করবে আমরা তাদের সাথে যুদ্ধ করব, লড়াই করব, যতক্ষণ পর্যন্ত আমাদের জান আছে। সুবহানাল্লাহ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কা থেকে চিঠি পাঠাইলেন যে আপনি মক্কায় চলে আসেন। যখন মক্কায় আসলো, আসার পর কুফা, ইরাকের কুফা নগর একটা জায়গা আছে, সেখান থেকে কমপক্ষে 40,000 পত্র পাঠিয়েছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। সুবহানাল্লাহ। কুফা থেকে চিঠি পাঠাইলেন, হে হুসাইন, আমরা কুফাবাসী তোমার কাছে চিঠি প্রেরণ করলাম, তুমি কুফার মধ্যে চলে আসো। সেখানে আসলে আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব, রাসূলের আওলাদ হিসাবে আমরা আপনাকে সম্মান করব, আমরা আপনাকে যতটুকু সম্মান করার সম্মান করব। এরপরে যদি কেউ আপনার বিরোধিতা করে, আপনাকে হত্যা করার ষড়যন্ত্র করে, ও হুসাইন, আমরা 40,000 মানুষ আমাদের জান দিয়ে দিব, আমাদের দেহ এক ফোঁটা রক্ত থাকতে আপনাকে আমরা ছাড় দিব না। আপনার বিরুদ্ধে যারা লড়তে আসবে আমরা তাদের বিরুদ্ধে লড়াই করব, আমরা শহীদ হয়ে যাব। ও হুসাইন, আমরা সকলে এখানে আপনার অপেক্ষায় আছি, আপনি চলে আসেন। এই চিঠি পাওয়ার পর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তায় পড়ে গেলেন। এদিকে মক্কায় অল্প মানুষ ইসলামের পথে আসার জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি দিলেন, আর ওইদিকে কুফার মধ্যে প্রায় 40,000 সাহাবী, 40,000 মানুষ ইসলামের ছায়াতলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়ার জন্য চিঠি দিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনার একজন বিশিষ্ট চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে মুসলিম বিন আকিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, যেহেতু কুফা থেকে এত মানুষ আমাকে পাওয়ার জন্য আগ্রহ, এত মানুষ আমাকে পাওয়ার জন্য চিঠি লিখেছেন, এই জন্য মুসলিম বিন আকিলকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠাইলেন জায়গা পরিদর্শন করার জন্য। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম বিন আকিলকে বলে দিলেন, ও মুসলিম বিন আকিল, তুমি আগে যাও ইরাকের কুফার মধ্যে, সেখানে যায় দেখবে তারা কি সত্যি সত্যি আমাকে কি নেতা মানতে চায় কিনা, তারা কি আমার হাতে বায়াত গ্রহণ করতে চায় কিনা। মুসলিম বিন আকিল সেখানে পৌঁছার পর ওই জায়গার যত মানুষ ছিল তারা সকলে মুসলিম বিন আকিলকে দেখে তাকবীর দিতে শুরু করলো। মুসলিম বিন আকিল দাঁড়িয়ে তাদের উদ্দেশ্য বললেন, ও কওমের গোত্রের লোকেরা শোনো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে, যদি তোমরা ইমাম হুসাইনকে চাও তাহলে আমার কাছে বলো যে ইমাম হুসাইনকে চাও। তখন সকলে এক বাক্য বলেছিল, আমরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেতা হিসেবে দেখতে চাই এবং আমরা তার হাতে বায়াত গ্রহণ করতে চাই। সুবহানাল্লাহ।